वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगु लंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नमो विष्णुपादाय गौरपृष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत कालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु सकल साधु गुरु ब्राह्मण एवं वैष्णव वृंद के प्रणाम जानिए तथा ठाकुर पुकुर मंदिरेर प्रतिष्ठाता उपस्थित भक्तवृंद के प्रणाम जानिए आज আমরা दिव्य भागवती कथा श्रवण करब। जय जय श्री श्री भागवत कथा की। मुनय साधुव पृष्ठोऽहं यत्कृत कृष्ण संप्रश्न। मुनय साधु पृष्ठोऽहं भवति लोकमंगलम् यत्कृत कृष्ण संप्रश्न जेन आत्मा सुप्रसीदति। তাহলে আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা দেখছি ভগবান শিল ব্যাসদেব তিনি সমস্ত মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণবদের প্রশ্নের উত্তর তথা তাদের মনের যে জানার ইচ্ছা তার নিরসন করছেন। আমরা এই স্কন্ধের প্রথম অধ্যায়ে শ্রবণ করেছিলাম সনক মুনি ঋষিদের প্রশ্ন। আমরা দেখেছিলাম যে তারা বহু প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর শুনে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম সেই দিব্য
ভাব এবং দিব্য সেবা, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর দান শুরু হলো। তো আমরা গত দিনে আমরা সুত গোস্বামীর মুখ থেকে আমরা শ্রবণ করেছিলাম ব্যাসদেব মুনি এবং সুখদেব মুনির নাম, অর্থাৎ তাদের প্রণাম। তারপরে দেখলাম যে ভাগবতী যে পরম্পরা, সেই ভাগবতী পরম্পরায় নরনারায়ণ ঋষি এবং দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে এইখানে এসে সুত গোস্বামী কি করলেন, সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ তাদের সমস্ত সাধন সাধনার যে উত্তর তা তিনি দিতে লাগলেন। জয় জয় শ্রী ভাগবতী কথা কি বললেন প্রসঙ্গে আলোচনায় তিনি বললেন, মুনয় সাধু পৃষ্ঠ যদ্ভবতি লোক মঙ্গলম, অর্থাৎ হে মুনি ঋষিগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন প্রকৃতপক্ষে জগতের মঙ্গলের জন্য। আমরা বহুবার আলোচনা করেছি যে প্রকৃতপক্ষে যারা শ্রোতা তারা কিন্তু বক্তার থেকেও অনেক বেশি জ্ঞানী হতে পারেন। তাদের মধ্যে সব প্রশ্নের উত্তর রয়েছে, তারা অনেক জিনিসই জানেন, বিভিন্ন সাধুসঙ্গ করে করে তারা অনেক তথ্য জমা করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নতুন করে আবার সেই ভগবানের কথা শ্রবণের ইচ্ছা হয়, তাই তারা প্রশ্ন করেন জগতের মঙ্গলের জন্য। তো তাই এখানে যে সনক মুনিরা প্রশ্ন করেছেন সেই প্রশ্ন হয়তো তারা জানেন, কিন্তু গুরুদেবের মুখ থেকে তার উত্তর এবং প্রতি উত্তর তারা শুনতে চান। তাই গুরুদেব সুত গোস্বামী তিনি বলছেন যে হে মুনি ঋষিগণ, আমি আপনাদের এই প্রশ্ন শুনে অত্যন্ত ধন্য। যৎকীর্তন কৃষ্ণ সম্প্রশ্নম যেন আত্মা সুপ্রসিদ্ধতি। আমার এটা ভেবে ভালো লাগছে যে আপনারা কৃষ্ণ সম্পর্কিত প্রশ্ন করেছেন। আপনারা কিসের প্রশ্ন করেছেন? কৃষ্ণ সম্পর্কিত প্রশ্ন করেছেন। যে প্রশ্নের উত্তর শ্রবণ করলে যেন আত্মা সুপ্রসিদ্ধ, আত্মা সন্তুষ্ট হয়। কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে আত্মার প্রসাদ, আত্মার আহার, যার জন্য দেখবেন শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করা হয়, কারুর স্মরণ সভায় গীতা ভাগবতের আলোচনা হয়। কেন? ওখানে ভগবানের কথা থাকে, আর ভগবানের কথা হচ্ছে আত্মার আহার। শরীরের আহার একরকম, শরীরের আহার কি সমস্ত রকমের অন্ন, ডাল, সবজি, এগুলো শরীরকে বাঁচিয়ে রাখার জন্য দরকার। ভগবান বললেন শরীরের ঊর্ধ্বে হচ্ছে মন, শরীরের ঊর্ধ্বে হচ্ছে মন, মনকেও আহার দিতে হবে। মনের আহার কি? ধ্যান, ধারণা, সমাধি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা শরীরকে আহার দিই, মনকে আহার দিই না, তাই মন সবসময় চঞ্চল হয়ে থাকে। শরীরকে আমরা আহার দিচ্ছি, সকালেও আমরা ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চ প্রসাদ পেয়েছি, আবার রাত্রে গিয়ে কিন্তু পেট ভরে ডিনার প্রসাদ হবে, যার যেরকম জুটবে। তা আহারে শরীরের কোনো ব্যতিক্রম নেই, কিন্তু মনের জন্য আমরা কি দিলাম? মনের জন্য আপনাকে মনকে শান্ত করতে গেলে, মনকে শক্তিশালী করতে গেলে তার জন্য দরকার হচ্ছে ধ্যান। ধ্যান করতে শিখতে হবে। চুপচাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ বসুন, ওটা মনের আহার। 5 মিনিট সকালে, 5 মিনিট সন্ধ্যেবেলায় বসুন, চুপচাপ বসে থাকুন 5 মিনিট চোখ বন্ধ করে। এভাবে বাড়াতে হবে, এটা মনের আহার। তাহলে শরীরের আহার, মনের আহার। আর একটা কি পড়ে রইল? বুদ্ধি। বুদ্ধিকে আহার যোগাতে হবে, পড়াশোনা করতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। আর এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আত্মার আহার। আত্মার আহার হচ্ছে এই ভগবানের নাম। আত্মা প্রসন্ন থাকলে আপনার মন, বুদ্ধি, শরীর প্রসন্ন থাকবে। মনে রাখবেন, আত্মা যদি আপনার প্রসন্ন থাকে
তাহলে আপনার বুদ্ধিও ঠান্ডা থাকবে, মন ও মস্তিষ্ক ঠান্ডা থাকবে, শরীরও একদম ঠিকভাবে তার কার্যগুলো করবে। কারণ আত্মাই তো সবকিছু পরিচালনা করছে, আমরা গীতা থেকে জানতে পেরেছি, তাই না? তাহলে এখানে মুনি ঋষিরা যা প্রশ্ন করলেন সেগুলো সব কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। তাই যেন আত্মা সুপ্রসিদ্ধতি, সুখদেব গোস্বামী বললেন যে তোমরা আমাকে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছো, যেটা আমাদের আত্মপ্রসন্নতা বাড়ে। আত্মা যদি প্রসন্ন থাকে সব প্রসন্নতা হয়ে যায়। তাহলে তার জন্য আমাদের কৃষ্ণ কথা শ্রবণ। তা আমরা পূর্বে আলোচনা করেছি যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরম সত্য বিষয়। শ্রীমদ্ ভাগবতে আলোচনা বিস্তারিত ভাবে কিন্তু আমি আপনাদের এখানে করছি, যেটা কোথাও হয় না সাধারণত। তো তাই এটা হচ্ছে পরম সত্য বিষয়। এই নৈমিষারণ্য ক্ষেত্রে মুনি ঋষিদের যে প্রশ্নগুলো ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, সেই সব প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। আর ভগবত গীতার 15তম অধ্যায়ে ভগবান তিনি তার সমস্ত নিজের সম্পর্কে অনেক কিছু বলেছেন। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় যে প্রশ্ন, এইগুলোই হচ্ছে বৈদিক অনুসন্ধানের সারবস্তু। আমরা যে বৈদিক সার সিদ্ধান্তের কথা বলছি, তার মূল সারবস্তু হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে খোঁজা, তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সমগ্র জগৎ কিন্তু প্রশ্নে পরিপূর্ণ, আর সমগ্র জগৎ সেই প্রশ্নের উত্তর দিয়ে চলেছে। কিভাবে? যেমন দেখবেন পশু পক্ষীরাও প্রশ্ন করে। আপনি দাঁড়াবেন, আপনার আশেপাশে যদি পাড়ায় কুকুররা একটু আপনার ভক্ত হয়, চেনা পরিচিত, দেখবেন আপনাকে দেখে ডাকবে, কথা বলতে চাইবে। তারা তাদের মনের ভাব, তার মানে তারা প্রশ্ন করছে। যারা কুকুর প্রেমী তারা দেখবেন তাদের মতো করে উত্তর দেবে। কুকুররা নিজেদের মধ্যে প্রশ্ন করে, ঘেউ ঘেউ করে প্রশ্ন করে, তাহলে একদল প্রশ্ন করে, একদল উত্তর দেয়। পাখিরা দেখবেন তাদের পূজন, পাখিদের পূজন হয়, তো তখন তারা প্রশ্ন করে। মনুষ্য সর্বক্ষণ এই প্রশ্ন উত্তরে ব্যস্ত। আপনারা টিভি খুললে, মোবাইল খুললে, জগতে যে দিকে যাবেন দেখবেন একদল প্রশ্ন করছে, একদল কিন্তু উত্তর দিচ্ছে। এইভাবে আমাদের এই জীবনটা কিন্তু প্রশ্ন আর উত্তরে পরিপূর্ণ। আমরা যা কিছু জেনেছি এখন অবধি সব প্রশ্ন করেই জেনেছি, কারুর না কারুর থেকে আমরা উত্তরটা পেয়েছি, বা জীবন আমাদের সেই উত্তর কখনো না কখন পাইয়ে দিয়েছে। কিন্তু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আমরা জীবনে কতবার করেছি? তাই এখানে বলা হলো যে যৎকৃত্য কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসিদ্ধতি। হে সনক মুনিগণ, তোমরা যে আমাকে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছো, জেনে রাখো এতে আত্মার প্রসন্নতা বাড়ে। তাহলে সনক মুনিরাও অত্যন্ত বুদ্ধিমান বলতে হবে। তারা জাগতিক কোনো প্রশ্ন করেনি, আমার ছেলের কবে চাকরি হবে, মেয়ের কবে বিয়ে হবে, এত সংসারে অশান্তি কেন, এত সমস্যা কেন। তারা কিন্তু গুরুদেবের কাছে কি এইসব প্রশ্ন করেনি। তারা কি করেছে? কৃষ্ণ সংপ্রশ্ন যে আত্মা সপ্রসিদ্ধ, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছে। আপনি যদি সন্তুষ্ট থাকেন, আপনার আত্মা যদি সন্তুষ্ট থাকে, জগৎ আপনাকে যা দেবে আপনি তাতেই ভালোভাবে চলতে পারবেন। আর আপনার আত্মা যদি সন্তুষ্ট না হয়, মন যদি সন্তুষ্ট না হয়, গোটা কলকাতা শহরের মালিক করে দিলেও আপনার মন অশান্ত থাকে। তখন মনে হবে দিল্লিটা পেলে ভালো হতো। দিল্লির মালিক করে দিলে মনে হবে গোটা ভারতবর্ষটাই যেন আমার হয়ে যায়। মন কখনো প্রসন্নতা, মনের চাহিদা অসীম। হ্যাঁ, মনের চাহিদা অসীম। তাহলে আমাদেরকে সেই বিষয়টা নজর রাখতে হবে। আমরা যখন দোকানে যাই দেখি বাজারিরা প্রশ্ন করে, কখনো যারা বাজার করতে যায় তারা প্রশ্ন করে, বাজার যারা নিয়ে বসেছে তারা উত্তর দেয়, তাই না? কত করে কিলো আলু, কত করে কিলো পটল, কত করে কিলো, তারা উত্তর দিচ্ছে। স্কুলে কলেজে ছাত্ররা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন করছে, জজ সাহেব উত্তর দিচ্ছে। রাজনীতিবিদেরা সাংবাদিকরা প্রশ্ন করছে, রাজনীতিবিদেরা উত্তর দিচ্ছে।
তো এইভাবে আমাদের জীবন কিন্তু প্রশ্ন এবং উত্তরে পরিপূর্ণ। যে কটা প্রশ্ন আমরা জীবনে করেছি তার উত্তর আমাদের কাছে আছে, যেগুলোর উত্তর আমরা এখনো পাইনি। আমরা কিন্তু কোথাও না কোথাও জীবনের সেই প্রশ্ন করে চলেছি, আর সেই উত্তর খোঁজার চেষ্টা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের অন্তরঙ্গ প্রভু, পিতা, সখা, মাতা, পুত্র, প্রেমিক, বন্ধু, সব। এটাই আমাদের মনে রাখতে হবে। তাই কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমাদের কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আসছে না। আমাদেরকে, আমরা যদি কৃষ্ণের কথা চিন্তা করি তখনই দেখবেন কৃষ্ণের প্রশ্ন আমাদের মনের মধ্যে আসবে। যদি কৃষ্ণ কথা চিন্তা করি তখন আপনার মনে একবার হলেও হবে, আচ্ছা আমি তো আজকে এখানে পাঠ শুনতে এসেছি, দুপুরবেলায় সেবা করেছি, একটু নিদ্রাও গেছি, আমার গোবিন্দ আজকে কি সেবা করবে, বা রাত্রেবেলায় আজকে আমার গোবিন্দ কি সেবা করবে। এই প্রশ্নগুলো তখন ভগবানের, এটা মানে উদাহরণ দিলাম। আপনাদের মতো জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তারা আরো অনেক উচ্চ প্রশ্ন চিন্তা করতে পারেন। তো এই প্রশ্নগুলো যখন আমাদের মনের মধ্যে আসবে, ভালো করে মনে রাখবেন যে ক্ষণিকের জন্য হলেও আমরা যেহেতু সেই পরমাত্মার সঙ্গে সম্বন্ধ যুক্ত হচ্ছে, তাই আমাদের মুহূর্তের মধ্যে আমাদের মন কিন্তু শান্ত হয়ে যাবে। মনকে শান্ত করার এই একটা উপায় প্রশ্ন করা, ভগবান বিষয়ক প্রশ্ন। এবং শুধু প্রশ্ন করে ছেড়ে দিলে হবে না, উত্তরটাও শুনতে হবে। হয়তো সে উত্তর আমাদের জানা, কিন্তু বক্তা এক একজন এক এক রকম সুন্দরভাবে উপস্থাপনা করেন, সবার কাছ থেকে আমাদের শোনা দরকার। তাই যেহেতু শ্রীমদ্ ভাগবত বিষয়ক প্রশ্ন বা ভগবান সম্পর্কিত কিছু প্রশ্ন, আমাদের এখানে সাধুগুরু বৈষ্ণবরা সিদ্ধান্ত করলেন যে আমরা সর্বোচ্চ আনন্দ পেতে পারি এই ভগবান সম্পর্কিত প্রশ্ন করলে। তাই আর যদি প্রকৃত তিনি সাধু হন, তিনি সন্তুষ্ট হন। যদি প্রশ্নকর্তা প্রশ্ন করেন, সেই প্রশ্ন শুনে অনেক সময় সাধুগুরু বৈষ্ণবরা সন্তুষ্ট হন যে বাহ, ওনার মনের মধ্যে এত সুন্দর চেতনা উদয় হয়েছে, তাই এই উত্তরটা জানা দরকার। এরকম ভাবে অনেকে সন্তুষ্ট হয়, আবার অনেকে বিরক্ত বোধ করেন। তো তাই মানুষের কর্তব্য, এখানে কর্তব্যের কথা বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি, যে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব যারা আমরা হৃদয়ঙ্গম করব বলে বসেছি বা শ্রবণ করছি, তাদের মধ্যে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে সেটা করা উচিত। জয় জয় শ্রী ভাগবত কথা কি। কেননা যেমন আমরা প্রশ্নের মাধ্যমে সামাজিক সমাধান করছি, সাংসারিক সমাধান করছি, তেমনি প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা ভগবান তত্ত্বের বা আমাদের জীবনের যে আত্মতত্ত্ব তার সমাধানও কিন্তু আমরা এই প্রশ্নের মাধ্যমেই করতে পারবো। জয় জয় শ্রী ভাগবত কথা কি। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা জনাত্মা সপ্রসীদতি। আহা, সুখদেব গোস্বামী এই অবধি এসে অসাধারণ একটা শ্লোক বললেন। তিনি কি বললেন? সবই পুংসাং পরো ধর্ম। আমরা প্রশ্ন করেছিলেন সনক মুনিরা, আপনাদের মনে আছে হয়তো, যে জীবের ধর্ম কি, জীবের প্রকৃত ধর্ম কি? তো বললেন সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অযক্ষরে। ধর্ম জীবের অনেক। সংসারে এসেছেন মনুষ্য রূপে, যদি এসে থাকেন তাহলে মনুষ্যত্বের কর্ম করা, নিজের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, বাবা মায়ের দায়িত্ব ইত্যাদি পালন করা, যদি সংসার করে থাকেন সেই সংসার কার্যে সবাইকে সহযোগিতা করা, আপনার দ্বারা যতটা মঙ্গল হওয়া সম্ভব এগুলো করে চলা, দিনের পর দিন নিজেকে এবং অন্যের সন্তুষ্টির জন্য কর্ম করা, তা এগুলোও আমাদের সংসার জীবনে ধর্ম। বাবা মাকে দেখাশোনা করা, বিবাহিত স্ত্রী থাকলে তার দেখাশোনা করা, যদি স্ত্রী হন তাহলে স্বামীর পরিচর্যা করা। কিন্তু সবই পুংসাং পরো ধর্ম, এটা ছাড়াও মনুষ্যের একটা প্রকৃত ধর্ম আছে, সেটা হচ্ছে যত ভক্তির অদক্ষজ। সেই অদক্ষজ ভগবান, অদক্ষজ মানে হচ্ছে ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত
যাকে ইন্দ্রিয় দিয়ে বিচার করা যায় না। অনেকে মনে করছেন যে আমি ভগবানকে দর্শন করব, কিন্তু ভগবান তো অদক্ষজ, কি করে দর্শন করবেন? অদক্ষজ মানে তাকে ইন্দ্রিয় দিয়ে দর্শন করতে পারবেন না। ইন্দ্রিয় মানে চোখ, তাহলে চোখ দিয়ে আপনি দর্শন করতে পারবেন না, কারণ ভগবান তার অতীত। আপনার চোখকে এত দৃষ্টি নেই, এত তেজ, এক্ষুনি আরো 1000 ওয়াট আলো জ্বললে আপনি চোখ খুলতে পারবেন না। সূর্য উঠলে সূর্যের দিকে তাকাতে পারবেন না। তাহলে সূর্য হচ্ছে ভগবানের শরীর থেকে নির্গত জ্যোতি। সেই ভগবান যদি এসে দাঁড়িয়ে যায়, তাহলে সেই জ্যোতিতে আপনি চোখ খুলতে পারবেন? পারবেন না, তার চোখ দিয়ে দেখতে পাবেন না। ভগবানের বাঁশির আওয়াজ এত মধুর যে সেই অপূর্ব সুন্দর মধুর শ্রবণ আমাদের কর্ণ নিতে পারবে না, কান ফেটে যাবে, বুকে ধরপড়ানি হয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে, যে অপূর্ব সুন্দর সাউন্ড। হ্যাঁ, তো তাহলে আপনি এই জড় কান দিয়ে, জড় হৃদয় দিয়ে, জড় চক্ষু দিয়ে ভগবানকে কি করে দর্শন করবেন? তার আওয়াজ কি করে শুনবেন? তাই বলছেন সবই পুংসাং পর ধর্ম। মনুষ্যের জন্য যত রকম ধর্ম আমরা আলোচনা করলাম, বাবা মাকে দেখা দেখা ইত্যাদি, এগুলো করতে হবে, কিন্তু বিশেষ করে যেটা করতেই হবে শ্রেষ্ঠত্বের জন্য, শ্রেষ্ঠ মনুষ্যের জন্য, সেটা হচ্ছে অদক্ষজ ভগবানের অহেতুকী ভক্তি করা, অপ্রতিহতা ভক্তি করা, জেনাত্মা সপ্রসিদ্ধ। অর্থাৎ অদক্ষজ ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান অদক্ষজ, যাকে ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে বিচার করা যায় না, তাকে এইভাবেই আপনাকে দেখার অভ্যেস করতে হবে। যদি কখনো আপনাকে ভগবান কৃপা করে অর্জুনের মতো দিব্য দৃষ্টি দেয়, যদি ভগবান কৃপা করে ব্যাসদেব যেরকম আমাদের ওই সঞ্জয়কে দিয়েছিলেন তার মতন দিব্য দৃষ্টি দেয়, তখন আপনি হয়তো দেখবার মতন যোগ্যতা লাভ করতে পারবেন। তা না হলে সুখদেব গোস্বামী তথা তার শিষ্য সুত গোস্বামী বললেন যে সমগ্র মনুষ্য জীবনের পরধর্ম অর্থাৎ প্রকৃত ধর্ম হচ্ছে যে অদক্ষজ ভগবানের ভক্তি করা, ভক্তি করা। এবং সেই ভক্তি কেমন হবে? অহেতুকী, কোনো কারণ নিয়ে নয়। আমরা কারণে ভগবানকে ভালোবাসি, আমরা কারণে ভালোবাসি, বিভিন্ন কারণে। আমরা শুনেছি ভগবানের অনেক শক্তি আছে, তাহলে আমরা যদি ভগবানের ভক্তি করি, তাহলে ভগবান আমাকে পদে পদে বিপদের থেকে বাঁচাবে। কারণ আমি বারবার বলি দুঃখালয়ম অশাশ্বতম পদম পদম তৎ বিপদম। তাহলে প্রভু বলছে দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা তো দুঃখালয়, তার আগে ভগবানের শরণাগত হয়ে যায় যাতে আমার দুঃখ না আসে। তাহলে এটা কিন্তু অহেতুকী ভক্তি হলো না। পদম পদম তৎ বিপদম, পদে পদে বিপদ, তাহলে ভগবানের শরণাগত হলে বিপদ আর আমার আসবে না, এটাও অহেতুকী ভক্তি হলো না। সুত গোস্বামী বললেন যে ভক্তি কেমন হবে? অহেতুকী, কোনো কারণ নেই। ভগবান যদি বিপদে ফেলে তো ফেলবে, ভগবান যদি আমাকে কষ্ট দিতে চায় দেবে, হাজার হাজার বার সেই কষ্ট নিতাই গৌর হরি হরি বল বলে আমরা গ্রহণ করব। এইটাকে বলছে অহেতুকী ভক্তি। ভগবান আমাকে অনন্তকাল দারিদ্রতার মধ্যে রাখতে যদি চায় তো রাখবে। ভগবান আমাকে যদি অসীম ঐশ্বর্য ভোগ করাতে চায় তো করাবে, কিচ্ছু যায় আসে না। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। ভগবানের সেবা করতে গিয়ে যদি নরকে যেতে হয়, সেই নরক যন্ত্রণাও ভোগ করতে ভক্ত যখন রাজি হবে। অর্থাৎ হে প্রভু, তোমার প্রসন্নতা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। তুমি আমার উপর প্রসন্ন থাকো, আমাকে তুমি কৃপা করে তোমার ভক্তি করবার জন্য চেতনা দাও, তোমাকে যাতে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি সেই প্রকার কৃপা করো। এইটাকে বলা হচ্ছে অহেতুকী ভক্তি। তুমি কি জীবনে কি পেলাম, কি হারালাম, কি দিলাম সেটার জন্য নয়। এবার কি অপ্রতিহতা? অপ্রতিহতা মানে ভক্তি বুঝতে পারছেন কেমন করতে হবে? অপ্রতিহতা মানে কেউ যদি এসে বাধা দেয়, কোনো বাধাই মানবো না। জয় জয় শ্রী ভগবত কথা কি জলের মতন। জল দেখেছেন যখন ওই হিমালয় থেকে সৃষ্টি হয়, খরস্রোতা একেবারে পাহাড়ের ওপর দিয়ে বুক চিরে বেরিয়ে আসে,
কত সেই ভয়ঙ্কর পাহাড়, উঁচু নিচু, তার মধ্যে দিয়ে একবারে ছলছল করতে করতে বেরিয়ে চলে আসে জল, একবারে ধমাস করে নিচে পড়ে, জলপ্রপাত সৃষ্টি হয়, আবার উদ্যম বেগে, হ্যাঁ, আপনি আটকে রাখতে পারবেন না নদীকে, একবারে বেগে চলে যাচ্ছে কিসের দিকে? মহানদীর সাথে মিলনের জন্য। তেমনি আমাদের এই যে ভক্তি, এটা কিন্তু ঠিক এরকম হবে, অপ্রতিহতা। কেউ বাধা দিলে তুমি অন্য কিছুতে বাধা দাও, আমি মানবো, কিন্তু আমার এই ভক্তি যোগ আন্দোলনে যদি বাধা আসে, আমি সেই বাধাকে অতিক্রম করার চেষ্টা করব। সে বাধা যতই কঠিন হোক, এইটাকে বলা হচ্ছে অহেতুকী এবং অপ্রতিহতা। বললেন জেনাত্মা সপ্রসীদ। তো তাহলে আমরা যদি এইভাবে ভক্তি করি, তখন আমাদের আত্মা প্রসন্নতা লাভ করবে। আচ্ছা, এই কথা কাদের জন্য বলা হচ্ছে? যারা এখন ভক্তি করছেন তাদের জন্য। যারা ভক্তি আন্দোলনে যোগদানই করেননি, যারা ভগবানের ভজনা এখনো করে না, শুধু শুনছেন, তাদের জন্য না। যারা মনে করলেন যে কৃষ্ণ ভজনা করলে সংসার জীবনে অনেক শান্তি পাওয়া যায়, অনেক আনন্দ পাওয়া যায়, তারা যখন কৃষ্ণ ভজনা করেও সংসার জীবনে শান্তি আনন্দর পথ পাচ্ছেন না, তাদের জন্য বলা হলো যে তোমার আত্মসন্তুষ্টি কিভাবে আসবে না? তোমার আত্মসন্তুষ্টি তখনই আসবে যখন তুমি ভগবানের ভক্তি তো করবে, কিন্তু সেই ভক্তি কেমন হবে? অহেতুকী, যে প্রসঙ্গে আমি বললাম, আর অপ্রতিহতা। কেউ বাধা বিঘ্ন দিলে সেখানে একেবারে তাকে সেখানেই ওখানে রুখে দিতে হবে। তাই এখানে শ্রীল সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিলেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সার মর্ম বিশ্লেষণ করতে। তাই তার মূল তত্ত্বটি তিনি দান করতে লাগলেন, যাতে কলিযুগের মানুষেরা অনায়াসে তাকে গ্রহণ করতে পারে। এই কলিযুগে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো উপায় নেই। তাই এই তত্ত্ব মুনি ঋষিদেরকে আজ থেকে হাজার হাজার বছর আগে, তথা 5000 বছর আগেই এই ভাগবত রূপে মুনি ঋষিদেরকে এই তত্ত্ব দান করলেন। বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হচ্ছে, তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ, আর একটি হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট মার্গ। বেদে দুই ধরনের মার্গের কথা বলা হয়েছে, প্রবৃত্তি আর নিবৃত্তি। প্রবৃত্তি মার্গ মানে তুমি উপভোগ করো, তোমার প্রবৃত্তি হৃদয় যেমন যেমন চাইছে সেইভাবে তুমি আহার করো, সেইভাবে গ্রহণ করো, সেইভাবে এগিয়ে চলো, জীবনকে উপভোগ করো। আর নিবৃত্তি মার্গ হচ্ছে কি, যে না, আমি যত কিছু তামসিক রাজসিক বস্তু আছে, আমি ধীরে ধীরে আমার জীবন থেকে সেগুলোকে সরিয়ে একেবারে সাত্বিক এবং শুদ্ধ সাত্বিক পথে চলবে, সেটা নিবৃত্তি। তাহলে প্রবৃত্তি মানে গ্রহণ, আর নিবৃত্তি মানে বর্জন, ধীরে ধীরে সবকিছুকে বর্জন করা। তাই আমাদের সাধুগুরু বৈষ্ণবরা এই ভাগবতে এসে সিদ্ধান্ত দিলেন, যদিও বেদের দুটি মার্গ দেখানো আছে, মানে বেদ দেখাচ্ছে মানে দুটি মার্গই শ্রেষ্ঠ, কিন্তু ভাগবত বললেন যে প্রবৃত্তি মার্গের থেকেও কিন্তু নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ, কারণ সেখানে ত্যাগের প্রসঙ্গ আসছে। তাই জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। ভাবুন, জড়জাগতিক জীবন, এই যে জীবনে আমরা এখন যাপন করছি, সেটা হচ্ছে মানুষের রোগগ্রস্ত অবস্থা। হ্যাঁ, তাই প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা অবস্থা। প্রকৃত জীবন মানুষের কি? যখন সে কৃষ্ণ ভজনা করে অন্তরে হৃদয়ে প্রসন্নতা লাভ করছে। যেটুকু সময় আপনারা এখানে বসে আছেন বা এখান থেকে গিয়ে এই যা কিছু আলোচনা হচ্ছে, ধ্যানের মাধ্যমে সেগুলো বসে স্মরণ করবেন আর ভাববেন আজকের দিনটা আপনি কি কি শুনে এলেন, তার মধ্যে থেকে কোনগুলো জীবনে কাজে লাগানো যায়, কোনগুলোকে জীবনে প্রয়োগ করা যায়, এরকম ভাবে। তো এই যে অবস্থা, এটা হচ্ছে মানুষের সবচেয়ে উচ্চ অবস্থা। এই অবস্থাকে বলা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। তখনই আপনার আত্মা প্রসন্নতা ভরে উঠবে, এবং এই অবস্থা হচ্ছে নিত্য পূর্ণ জ্ঞানময় আনন্দময় অবস্থা। এটা বাদ দিয়ে বাকি জড়জগতে যা অবস্থা রয়েছে, সেই সব অবস্থাই হচ্ছে জীবের ভয়ঙ্কর রোগগ্রস্ত অবস্থা। কিন্তু মানুষ সেই রোগগ্রস্ত অবস্থা নিজেরাই তৈরি করছে।
আবার সেই রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য অসীম প্রচেষ্টা করে আবার অসীম দুঃখ কষ্ট ভোগ করছে। যেমন ধরুন একটা মানুষের যা প্রয়োজন তার থেকে সে অধিক অধিক উপার্জন করছে, আবার সেই উপার্জিত অর্থ দিয়ে এই উপার্জন করতে গিয়ে যে রোগ ভোগ আদি ব্যাধি ধরালো, আবার সেই উপার্জিত অর্থ দিয়ে রোগেরই পেছনে সেই অর্থকে ব্যয় করছে। তাহলে কি হলো, অধিক থেকে অধিক বস্তু যখন আমি অর্জন করলাম যা আমার ভাগ্যে নেই, তাহলে সেই বস্তু রোগ ভোগ আদি ব্যাধির মাধ্যমে আমাদের সেটা চলে গেল। তো তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় আনন্দময় করে তোলে, জীবনের সেই উন্নত মার্গের দিকে পরিচালনা করে, আমাদের সেই পথে একটু একটু করে এগিয়ে যাওয়া উচিত। একেবারে লাভ দিয়েই সন্ন্যাস হয়ে গেলাম, কালকেই সব ছেড়ে একবারে হরিবোল বলতে লাগলাম, তার কিছুদিন পরে দাঁত মুখ ছিটকে পড়লাম, পাড়ার লোকেরা আমায় নিয়ে হাসাহাসি শুরু করে দিল, যে বলে যা এই তো চলে গেল বাড়ি ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে, আবার দেখো বাড়ি বিয়ে করে সংসার করে সুন্দর কিছু করছে। এরকম করার দরকার নেই। এগুলো লোক হাসানো ছাড়া আর কিছু নয়, পাগলের প্রলাপ। হ্যাঁ, তার থেকে ধীরে ধীরে চলুন, সাধু সঙ্গ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, অল্প অল্প করে নাম জপের অভ্যাস করুন, দীক্ষা নিন, প্রসাদ পাওয়ার অভ্যাস করুন। হ্যাঁ, অন্তত কয়েকটা দিন তো প্রসাদ আমরা পেতেই পারি। যেমন ধরুন একাদশী, দ্বাদশী তিথি, হ্যাঁ, মাসের মধ্যে পূর্ণিমা, অমাবস্যা, হ্যাঁ, সংক্রান্তি তিথি, শনি মঙ্গল, এই সব দিনগুলো একটু করে, যারা নিত্য প্রসাদ পান তাদের জন্য বলছি না, মানে যারা প্রসাদের অভ্যাস নেই তারা এক সেট সুন্দর নিরামিষের বাসন রাখলেন, সেই দিন সকালবেলায় উঠে ঘুম থেকে সুন্দর করে স্নান করে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ রান্না করলেন, বললেন যে আজকে কিন্তু বাড়িতে কোনো আজে বাজে জিনিস ঢোকানো হবে না, ভগবানকে ভোগ লাগিয়ে আজকে আমরা প্রসাদ পাবো, গুরুদেবকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, নিজে পেলেন, অন্যদিন পেলেন, অন্যদেরও পাওয়ালেন, কত ভালো লাগবে দেখবেন, মন একবার আনন্দে ভরে উঠবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষের কেন হচ্ছে, জেনাত্মা সপোষিত, আমরা ভগবানের প্রসন্নতা দান করছি, তাই আমাদের অন্তর হৃদয় প্রসন্নতা লাভ করছে। আমাদের অন্তর হৃদয় প্রসন্নতা লাভ করাতে গেলে আমাদের নিজেদের সেবার দরকার নেই। আমরা মনে করি নিজের সেবা করলেই, আমি ভালো করে খেলে, ভালো বাড়ি করলে, দামি টাকার দামি গাড়ি চললে আমি বোধহয় খুব ভালো থাকবো। না, ভুল কথা। যদি আমরা ভগবানের সেবা করি তবেই আমরা প্রসন্নতা লাভ করি। এবার দেখা গেল ভগবানের সেবা করতে গিয়ে এইগুলোর প্রয়োজন আছে, তখন এইগুলো হলো, কিন্তু নিজের জন্য নয়, ভগবানের সেবার জন্য। আপনার গোবিন্দ গাড়ি চড়তে ভালোবাসে, হ্যাঁ, আপনি যখনই বাইরে যাচ্ছেন আপনার গোপালকে কোলে করে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধ মা বাবাকে গাড়ি চড়াচ্ছেন, কত আশীর্বাদ পাচ্ছেন। তা না হলে সুন্দরী রমণীকে নিয়ে গাড়ি চড়ছেন, তাতে বেশি আনন্দ নেই, ক্ষণিকের আনন্দ, কিন্তু জেনাত্মা সপ্রসিদ্ধি, আগের যে আনন্দটা ছিল, যে আত্মা একেবারে প্রসন্ন হয়ে উঠবে। তো এইভাবে আমাদের কিন্তু জীবনে এক এক করে সিঁড়ি ভক্তি জীবনে এগোতে হবে। তাই মানুষের কর্তব্য হচ্ছে, কি সুন্দর এখানে বলা হচ্ছে দেখুন, সুত গোস্বামী বলছেন তার শিষ্যদের, বলছেন তাই মানুষের কর্তব্য হচ্ছে সমস্ত রকমের জড় সুখভোগ কামনা বাসনা রহিত হয়ে, সকাম কর্মের দ্বারা প্রভাবিত না হয়ে, মনোধর্মের দ্বারা প্রভাবিত না হয়ে, কেবলমাত্র আমার ভগবত ভক্তি কিভাবে উন্নতি লাভ করবে, আমার গৃহের বা আমার মন্দিরের গোবিন্দ কিসে আনন্দ লাভ করবে, সেই পথে এগিয়ে যাওয়া। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে আনন্দের কত সুন্দর সংজ্ঞা আমরা শাস্ত্র থেকে পাব। এরপরেও আমাদেরকে আনন্দের জন্য অন্য জায়গায় ভিক্ষা করতে হয়, অন্য জায়গায় যেতে হয়, যে কবে পিকনিক হবে তখন আনন্দ হবে, কবে অমুকের বিয়ে হবে তখন 3 দিন ধরে ভালো মন্দ খাবো আর নাচ গাইবো, আনন্দ হবে। মানে ভিক্ষার পাত্র নিয়ে বসে আছে, ও করবে তাহলে আমার আনন্দ হবে। কবে আমার প্রেমিকা আমার সঙ্গে কথা বলবে ফোনে তবে আনন্দ হবে, কবে দেখা হবে তবে আনন্দ হবে। না, আমাদের আনন্দ এইভাবে হবে না।
আমরা যখন আনন্দ লাভ করতে চাই, প্রকৃত আনন্দ ভগবানের সেবায় যুক্ত হলেই আনন্দ লাগে। যেমন ধরুন এই মন্দিরে যারা সেবা করেন, যে যত বেশি সেবা করবে তার তত বেশি আনন্দ লাভ হবে। তো এইভাবে আমরা ধর্মকে অভিহিত করা হচ্ছে। তো জীবের আস্তিকে, তো এইভাবে আমরা আলোচনা করলাম যে প্রকৃত জীবের সার্থকতা হচ্ছে এটাই, যে আমরা যখন প্রসন্ন হৃদয়ে ভগবানের সেবা করতে 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 এই জড় জীবন পথকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতিটি জীবই হচ্ছে তাই নিত্য, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ। ভগবান সকলকে আকর্ষিত করতে চান, কিন্তু ভগবানের সামনে তো আমাদের যেতে হবে। প্রতিটি জীব নিত্য আর ভগবানও নিত্য, তাই নিত্য আর নিত্যের মধ্যে প্রেম হয়। এক নিত্য বস্তু আর এক নিত্য বস্তু থেকে আনন্দ লাভ করে, এটা মনে রাখতে হবে যে আমার আত্মা তো নিত্য আর এই জড় শরীর অনিত্য। তাহলে আত্মা নিত্য, তাহলে সেই নিত্য বস্তুকে আনন্দ কে দেবে? আর এক নিত্য বস্তু, সেই যিনি পরমাত্মা। তো তাই আমাদের উচিত এই পরমাত্মা তত্ত্বকে অনুসন্ধান করা। আবার বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, তাই অন্য সব কিছুই হচ্ছে তার অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে প্রভু এবং ভৃত্যের, সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময়। তা জগতের আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের বুঝতে হবে। এই প্রভু এবং ভৃত্যের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক, জাগতিক প্রভু ভৃত্যের সম্পর্ক নয়। এ হচ্ছে চিন্ময় প্রভু ভৃত্যের সম্পর্ক। সম্পর্ক হলে তখন বোঝা যাবে আনন্দটা কেমন। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর মানুষ এটা হৃদয়ঙ্গম করতে পারে। যখন মানুষ একটু একটু করে এই পথে এগোয় তখন বুঝতে পারবে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করা, এবং তার ফলে ধীরে 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 যথার্থ মানব জীবন সম্পর্কে অবগত হওয়া। জয় জয় শ্রী ভগবত কথা কি।